ভারী বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল না থাকায় শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি কমতে শুরু করেছে। আর পাহাড়ি সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। এর আগে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 160 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। বৃহস্পতিবার সকাল 10টায় পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার রাত থেকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল না থাকায় মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি কমতে শুরু করেছে। চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 72 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। ভোগাই নদীতে 277 সেন্টিমিটার ও পুরাতন ব্রহ্মপুত্র নদে 826 সেন্টিমিটার নিচ দিয়ে পানি চলছে। ইতোমধ্যে ডুবে যাওয়া নিম্নাঞ্চলগুলো জাগতে শুরু করেছে। এদিকে মঙ্গলবার রাতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের পাহাড়ি নদীগুলোর পানি বেড়ে যায় এবং চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 160 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। দ্রুত পানি নেমে যাওয়ায় এবং টানা বর্ষণ না হওয়ায় আমাদের অঞ্চলের কৃষকরা কোনো মতে ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আর স্থায়ী বেড়িবাঁধের দাবি জানাচ্ছেন বাসিন্দারা। এদিকে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেন জানান, ঝিনাইগাতিতে 52% জমির ধান কাটা হয়েছে। আর ওই এলাকার নিম্নাঞ্চলের প্রায় 85% জমির ধান কাটা শেষ হয়েছে। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।